দেখুন, আমি আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল ব্লাড ব্যাংকের ইনচার্জ ডক্টর সঞ্জিত চ্যাটার্জি। এই ধরনের প্রোগ্রামগুলোর দিকেই আমরা তাকিয়ে থাকি, কারণ আপনারা জানেন, সবাই জানেন যে ব্লাড হচ্ছে একটা এমার্জেন্সি মেডিসিন, যেটার বিকল্প এখনও অবধি কিছু পাওয়া যায়নি। একমাত্র মানুষই পারে মানুষকে বাঁচানোর জন্য ব্লাড দিতে। সুতরাং একটা ব্লাড ব্যাংক চালাতে গেলে, একটা ব্লাড ব্যাংকের ভান্ডার ভর্তি রাখার জন্য এই ধরনের ক্যাম্প করার ভীষণ আবশ্যকতা সবসময়ই আছে। কারণ বহু থ্যালাসেমিয়া পেশেন্ট আমাদের আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে প্রায় 300 থ্যালাসেমিয়া পেশেন্ট রেগুলার বেসিসে ব্লাড নেন। এছাড়াও গর্ভবতী মায়েরা আছে, তাদের প্রায়শই দরকার হয় জীবন বাঁচানোর জন্য রক্তের। সুতরাং রক্তের যোগান যদি ঠিকমতো না থাকে, তাহলে পরে কিন্তু এই সমস্ত প্রাণ আমরা বাঁচাতে পারবো না। তা আমরা সবসময় এই আবেদনটা করি। এই আবেদনে সাড়া দিয়েই আজকে রূপনারায়ণপুরের লায়ন্স ক্লাব এই ক্যাম্পের আয়োজন করেছে। আসানসোলের ব্লাড ব্যাংকের পক্ষ থেকে আমি ওনাদের ধন্যবাদ জানাচ্ছি, ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। হ্যাঁ, অবশ্যই যে স্বতঃস্ফূর্ততা যে আছে, যে আন্তরিকতা আছে, সবসময় সংখ্যা দিয়ে আমরা কোনো ক্যাম্পকে বিচার করি না। আমরা দেখি যে ক্যাম্পের যারা আয়োজন করছেন বা যারা ব্লাড দিচ্ছেন তাদের আন্তরিকতা কত। কারণ আন্তরিক মানুষই পারবেন আরও প্রচুর মানুষকে এই রক্তদান আন্দোলনে সামিল